লজ্জা হচ্ছে মানুষের ঈমান। যার ঈমান আছে, যার লজ্জা আছে, তার ঈমান আছে। যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নেই তার ঈমান নেই। আর যার ঈমানই নাই তার কি নাই? আপনি জানেন এখন কি নাই তার, এটা আপনি জানেন। ঈমানের সংজ্ঞাটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন। কাউলুন বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক। দ্বিতীয় নম্বর কি? ওয়াইতিকাদু বিল কলব, এবং অন্তরে বিশ্বাস করা তিনি এক। তৃতীয় নম্বর কি? ওয়াল আমালু বিল জাওয়ারিহ, তৃতীয় নম্বর হলো কাজে বাস্তবায়ন করা। একজন ব্যক্তি সে সালাত যে আদায় করতে হবে এটা সে বিশ্বাস করে, তার মানে ওয়াইতিকাদু বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করে যে সালাত আদায় না করলে জান্নাতে যাওয়া যাবে না, এবং সে মুখেও স্বীকৃতি দিচ্ছে যে না সালাত আদায় করতে হবে। 3 নম্বর অপশনে গিয়ে সে অপারগতা প্রকাশ করছে, অলসতা করছে, সে কাজে বাস্তবায়ন করছে না। সেটা কি? ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবে যে তাকে সালাত আদায় করতে হবে সে সালাত আদায় করছে না। তার মানে কি? তার ঈমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি বহুবার এই হাদিস শুনেছেন। একজন মুসলিম একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কি হবে এটা আল্লাহ ভালো জানে। তা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সে কাফের হয়ে যাবে, কিন্তু সরাসরি আপনি তাকে বলতে পারবো না। ইমামরা এখানে অনেক ব্যাখ্যা করেছেন। তার মানে একজন ব্যক্তি বিশ্বাস করছে, মুখে স্বীকৃতি দিচ্ছে সালাত আদায় করতে হবে, অন্তরে বিশ্বাস করছে যে না সালাত আদায় না করলে শাস্তি আছে, কিন্তু ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই সালাতটাকে বাস্তবায়ন করতে হবে সে করে না, তার মানে তার ঈমান নাই। একজন ব্যক্তি সুদ খায় এবং সে বিশ্বাস করে, মনে করে যে সুদ হচ্ছে একটা পাপ, গুনাহের কাজ, সুদ খাওয়া হারাম, এটা সে বিশ্বাস করে। এরপরে লোভ থামতে পারে না, সুদ খেয়ে যাচ্ছে, এক শ্রেণীর সমাজের লোক। আরেকজন ব্যক্তি সুদ খায় না কিন্তু সে বিশ্বাস করে যে সুদ খাওয়া যাবে, ব্যক্তি কাফের হয়ে গেছে। একজন ব্যক্তি সুদ খায়, সমাজের এক শ্রেণীর মানুষ বর্তমানে আবার নতুন করে সুদ খাচ্ছে এবং সে বিশ্বাস করছে যে সুদটা হচ্ছে হারাম, এটা গুনাহের কাজ, পাপের কাজ। এরপরে লোভ থামতে পারছে না, খাচ্ছে। আর দ্বিতীয় জন আরেকজন ব্যক্তি সে সুদ খায় না কিন্তু সে মনে করছে যে না সুদ খাওয়া জায়েজ। যে মনে করছে যে সুদ খাওয়া জায়েজ ও ব্যক্তি কাফের হয়ে গেছে, ওর ঈমান নাই। আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, বেচা কেনাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি। তো সুদ আল্লাহ প্রদত্ত এটা ঘোষণা, এটা হারাম কাজ। নবী প্রদত্ত ঘোষণা, এটা হারাম কাজ। ওটাকে যদি হালাল করে তাহলে ব্যক্তি কাফের হয়ে গেছে, ওর জান্নাত জাহান্নাম ওটা পড়ে, জান্নাত ওর জন্য পড়ে। তো আমি এই কথা দ্বারা যেটা বুঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তি সুদ খায়, লোভ থামতে পারে না, এরপরে সে খাচ্ছে, বিশ্বাস করে যে সুদটা হারাম, এর তো এক ধরনের শাস্তি হবে। কিন্তু যে এটাকে বিশ্বাস করে না যে সুদ হারাম নাই, এটা হালাল, ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। তো একজন ব্যক্তি সালাত সে আদায় করে না কিন্তু বিশ্বাস করে যে সালাত আদায় না করলে জান্নাতে যাওয়া যাবে না, বা সালাত এটা একটা ফরজ ইবাদত, বা অলসতা বশত সালাত আদায় সে করে না, তাহলে সরাসরি তাকে কাফের বলা যাবে না। যদিও অনেকে বলে দিচ্ছে, যদিও কোরআন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সে কাফের হয়ে যাচ্ছে, কিন্তু সে তো মুসলমান, সে তো একদিন হলো নামাজ পড়ে। আমরা তাকে বলবো যে আপনি নিয়মিত নামাজ পড়েন, তাহলে আপনার ঈমানের পরিপূর্ণতা পাবে। আমরা যারা আহলুল হাদিস
আমরা যারা সালাফি আকীদা দাবি করছি, সহিহ আকীদা দাবি করছি, আমাদের এই ইমানের ব্যাপারে যে আকীদা আহলুল হাদিসের সালাফি মানহাজের, তা হলো যে ইমানটা বাড়ে এবং কমে। একজন ব্যক্তি যখন পাপ কাজ করে তখন তার ইমান কমে যায়। একজন ব্যক্তি যখন সুদ খাচ্ছে তখন তার ইমান কমে গেছে। একজন ব্যক্তি যখন জেনার কাজে লিপ্ত হচ্ছে তখন তার ইমান কমে গেছে। জেনা থেকে যখন মুক্ত হয়ে যায় তখন তার ইমানটা আবার বৃদ্ধি পায়। সে যখন তওবার কাজে আসে, অর্থাৎ সালাত আদায় করে, তওবা করে, তখন তার ইমানটা আবার বৃদ্ধি পায়। কিন্তু অন্যান্য মাযহাবের লোকেরা অনেকে ইমানটাকে তারা বলে যে না, ইমানটা একটা মানে অটল জায়গা, ওটা বাড়েও না কমে না। কিন্তু আমরা যারা আহলুল হাদিস, আমরা বলি বা আমরা কোরআন হাদিস দ্বারা যেটা বুঝি এবং সালাফি মানহাজের যে আকীদা, সেটা হচ্ছে ইমানটা বাড়ে এবং কমে। পাপ করলে ইমান কমে যায়, ভালো কাজ করলে ইমান বৃদ্ধি পায়। তো একজন ব্যক্তি সে মুসলিম কিন্তু নামাজ পড়ছে না, তাকে সরাসরি কাফের না বলাটা ভালো। কারণ এখনো তার ইমান আছে, সে বিশ্বাস করছে, হয়তো অলসতার কারণে, তার খামখেয়ালি বুদ্ধির কারণে, বন্ধু বান্ধবের কারণে, পারিপার্শ্বিকতার কারণে, এবং আল্লাহর যে ভয়, সেই ভয়টা তার ভিতরে প্রকৃতপক্ষে এখনো ঢুকে নাই, আসে নাই, এই জন্য সে সালাত আদায় করছে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মারা যেও না মুসলমান না হয়ে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন মরিও না, মারাই যেও না মুসলমান না হয়ে। আর মুসলমান হতে হলে মুসলমানের সবটা আপনাকে প্রথম কাজই হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরেই হচ্ছে কাজ হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ নিজে নিষেধ করছেন মরতে, আপনার জন্য বলছেন, আমার জন্য বলছেন যে মরিও না, মারা যেও না, আগে মুসলমান হও। তো এই হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, তার মানে একজন ব্যক্তি নামাজ পড়ে না, তার মানে তার ভিতরে এখনো আল্লাহর ভয় ঢোকেনি। যে লোকটা এখনো দাড়ি চাচ্ছে, তার মানে তার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, তার ভয়টা পরিপূর্ণ এখনো আসে নাই। যেই লোকটা এখনো টাকনুর নিচে প্যান্ট পায়জামা পড়ছে, তার মানে তার ভিতরে এখনো পরিপূর্ণতা ভয় আসে নাই। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে তার ভিতরে ভয় আসেনি, এজন্য সে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পড়ছে। কিন্তু যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে এবং সে জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তার রহমতের দৃষ্টি দ্বারা তাকাবেন না, এমনি না, তার রহমতের দৃষ্টি দ্বারা তাকাবেন না। তার অন্যতম এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়ে। তো যেই যুবক, যেই ছেলে, যেই মানুষ এই হাদিস শুনেছে, এই কথা শুনেছে, সে টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরে, তার মানে তার ভিতরে ভয় এসেছে। দাড়ি চেঁচে ফেলা, এটা হচ্ছে তাগাইয়ুরুল খালক, এটা সৃষ্টির পরিবর্তন। কারণ পুরুষের যে অঙ্গ প্রত্যঙ্গ, তার অন্যতম একটা হচ্ছে সে দাড়ি মানে সে পুরুষ, সে বীর বাহাদুর। দাড়ি নাই মানে সে নারী না পুরুষ, রেখে কিভাবে চিহ্ন করবেন তাকে? এটা তাগাইয়ুরুল খালক। যেই মহিলা, যেই নারী দাঁত ছিলে, এটাও হচ্ছে তাগাইয়ুরুল খালক, সৃষ্টির পরিবর্তন সে করে ফেলছে। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে আল্লাহর উপরে সে হাত ফেলাচ্ছে, ওরা লানত প্রাপ্ত। যারা প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়ে, যে সমস্ত পুরুষ, ওরাও তাগাইয়ুরুল খালক করছে। যে সমস্ত নারী প্যান্ট পায়জামা, তার সেলোয়ার, তার পোশাক টাকনুর উপরে পড়ছে, ওরাও তাগাইয়ুরুল খালক করছে, ওরাও সৃষ্টির পরিবর্তন করছে। যারা ভুরু চাছে, যে সমস্ত নারী, তারাও তাগাইয়ুরুল খালক করছে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলছে, ওরাও লানত প্রাপ্ত। ওর ভিতরে আল্লাহর ভয় এখনো ঢোকে নাই। এরপরে ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, এটাই। তারপরে এই ধরনের আরো যে জাতীয় জিনিস আছে, ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে, মেয়ে বিবাহ করবে নোংরা জাতি, ছেলে বিবাহ করবে নোংরা জাতির, লুৎপ্রাপ্ত জাতির, ধ্বংসপ্রাপ্ত জাতির এই কাজগুলো যে মুসলমানদের ভিতরে ঢুকে যাচ্ছে, এগুলো সব তাগাইয়ুরুল খালক, সৃষ্টির পরিবর্তন। এবং এর ভিতরে ঈমান নেই, আল্লাহর ভয় নাই। আর যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আল্লাহর ভয় একজন ব্যক্তির ভিতরে না আসবে, আর পরিবর্তন দেখা যাবে না। এর আগে মনে একদিন বলেছিলাম, এক লোক এনজিওতে চাকরি করে, আপনার পরিচিত ব্যবসা, তো চাকরি করে। সে তো জানে যে এটা আমাকে সুদের সাথে আমি নিজে জড়িত। সে নিজে সাক্ষী দিচ্ছে এসে যে আমি যে চাকরিটা করছি হুজুর,
এটা তো দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি চোখের আগাদিকে, এটা সুদের সাথে জড়িত। আমাদের টাকা মানেই সুদ, সুদের সাথে আমরা সম্পৃক্ততা। তো এটা থেকে বেঁচে থাকতে হবে। তো সেই জন্য আমি আমার চাকরিটা ছেড়ে চলে এসেছি। তাই বললাম যে আলহামদুলিল্লাহ। সে নিজে কয়েক বছর এই সুদের সাথে জড়িত ছিল, এই সুদের চাকরি করেছে, এরপরে তার ভিতরে আল্লাহর ভয় এসেছে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার